ওই মেয়েটা কোথায়? কোন মেয়েটা আন্টি? ও যে বৃষ্টি, ও তো ওইদিকে গেছে। কেন আন্টি? পরে বলছি। মা কে করছে রে? বৃষ্টি কখন হবে সেটা জানতে। বৃষ্টির খবর নিয়ে মা কি করবে? আমরা দুজনে শরবত খাই আর গল্প করি। হ্যাঁ জি আন্টি। একটা কাজ করবে, আমার ফোনটা আবার কোথায় যেন রেখে এসেছি, তুমি কি একটা সেলফি তুলবে আমার সাথে? নেহার মনে হয় কোনো দরকার আছে একটু। নাম্বারটা একটু লিখে না। তোর হোয়াটসঅ্যাপে একটা সুন্দর ছবি পাঠিয়েছি, দেখে তারপর বল। মা আমি তোমাকে তো বলেছি আমার অফিসটা আমি ছাড়া একেবারেই সবসময় না তোমার এইসব ঝামেলার মধ্যে পড়তে আমার ইচ্ছা করে না। আমি বলছিলাম না ভাইয়া ছবিটা দেখেই ফিদা হয়ে যাবে। তোকে হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়েছি, দেখেছিস? ছেলেটার নাম শ্রাবণ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, চিটাগাঙে থাকে, খুব ভালো চাকরি করে। ওর কাজিনের বিয়েতে ঢাকা এসছে। গতকালকে ওর মা তোকে দেখেছে, ওর মায়ের তো তোকে খুবই পছন্দ। কিছু বলছিস না যে? বাবা তুমি যেভাবে বলো সেভাবেই হবে। আপনি তো আজকে আসলেন না, আমি তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আপনার জন্য অপেক্ষা করছিলাম, যেখানে আমার অপেক্ষা করার কথা ছিল। ও সরি, আসলে আমি একটা কাজে আটকে গিয়েছিলাম। ঠিক আছে, তাহলে কাল আবার দেখা করি, একই সময় একই জায়গায়। আপনি কি এখন চলে গিয়েছেন? কাল দেখা হচ্ছে। আজকে বিকেলে না ছেলেটার সঙ্গে দেখা হওয়ার কথা। ও ছেলের সাথে তো আমার দেখা হয়নি। কেন? আমি দেরি করে গিয়েছিলাম আর সে অপেক্ষা করতে পারেনি, কিন্তু ওনার সাথে আমার কথা হয়েছে, আগামীকাল দেখা করবে বললো। ও আচ্ছা। মা তোমার বাবার সঙ্গে দেখা করতে চান, সময়টা একটু কম তো, তুমি কি বল? পারিবারিক ভাবে যে ডিসিশন আসবে তাতে আমার কোনো আপত্তি নেই। আসলে সব তো হঠাৎ করে হয়ে গেল। আর আমার ছেলে সম্পর্কে তো ভাই আপনাকে সব বলেছি। কিন্তু আপা, আমি তো আপনার ছেলেকে দেখিনি। আঙ্কেল ও হচ্ছে আমার কাজিন, আর ওর সম্পর্কে তো আপনাকে সবকিছু বলেছি। আর বৃষ্টি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ওদের দুজনকে একসাথে অনেক ভালো মানাবে, এই জন্যই তো আমরা গিয়েছি। আসলে তোমার উপরে আমি সবচেয়ে বেশি ভরসা। ও বৃষ্টি, যার কথা আপনাকে বলেছিলাম। ওয়ালাইকুম সালাম। ভারী মিষ্টি মেয়ে, আমি জানি তুই ওকে আমার কাছে কেন আমার দোয়া নিতে এসেছিস। তুই আমাকে কথা দিয়েছিলি নেহালের অভাব বুঝতে দিবি না। তুই বল, কোনো মাকে তার সন্তান হারানোর কষ্ট বলতে পারে? আমি জানি সেটা সম্ভব, কিন্তু আপনাকে আমাদের মধ্যেই বেঁচে থাকতে হবে আন্টি। আমিও তো আমার সবচেয়ে প্রিয় বন্ধুটার শোক বয়ে বেড়াচ্ছি। থামান না প্লিজ এখানে। কেন কর? বৃষ্টি আমি কি করেছি? আমি আপনাকে বলতে পারবো না, আপনি এগুলো সহ্য করতে পারবেন না। আপনি আজকে আমাকে একটা কঠিন কঠিন সত্যের মুখোমুখি করিয়েছেন। আমি এগুলো বললে আপনি আমাকে আগের মতো ভালোবাসতে পারবেন। তুমি আমাকে বলো কি হয়েছে। কি দেখো? তুমি এত সুন্দর, কি রকম সুন্দর? বউ সুন্দর। আমাকে বিয়ে করবা? প্রমিস, আমি তোমাকে ছাড়া এই পৃথিবীতে কাউকে বিয়ে করব না। আমাকে এখন এই মুহূর্তে বিয়ে করবে। কি বলতেছো তুমি? আমি যেটা বলছি ঠিকই বলছি। আরে এই তো সামনে কাজী অফিস, আসো না। বৃষ্টি চলি। চলি মানে? তুমি আমার বউ। চাকরিতে না 1 তারিখে জয়েন করছো, 2 তারিখে বাবাকে বলবো, তার আগে না। বৃষ্টি তুমি কিন্তু আমার বউ। আমি জানি আমার চিৎকার করে সবাইকে বলতে ইচ্ছে আমি বিয়ে করেছি, আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করেছি, কিন্তু আমার কি ভাগ, আমি এখন বিধবা। আমার বেঁচে থেকেও না মরে গেছে, এর থেকে কষ্ট আর কি হতে পারে বলুন তো? তুমি শুধু তোমার কথাই বলবে, আমার কথাটা একটা বার শোনো। আমি সব জানি বৃষ্টি। তোমাদের বিয়ের ছবি, তোমাদের বিয়ের পরপর নেহাল আমাকে পাঠিয়েছিল। নেহাল অ্যাক্সিডেন্টের সময় আমার সাথেই কথা বলছিল। আমার সাথে কথা বলতে বলতে আমার বন্ধু নেহাল, আমার মা যখন হঠাৎ করে তোমার ছবিটা আমাকে পাঠালো, আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। আমি আর না করিনি, আমি খুব ভেবে চিন্তে এই সিদ্ধান্তটা নিয়েছি বৃষ্টি। আমি আপনাকে কখনো নেহালের মতো ভালোবাসতে পারবো না। আমি সেটা চাইও না বৃষ্টি, আমার বন্ধুর জন্য আমি তোমাকে ভালোবাসতে চাই। আমি চাই না তুমি আমার হাত ধরো, কিন্তু যখন তোমার ইচ্ছা হয় তখন ধরতে পারো। আমি চাই না তুমি আমাকে ভালোবাসো, কিন্তু যখন তোমার ইচ্ছা হবে তখন ভালোবাসো। কিন্তু তারপর আমি চাই না তুমি তুমি অন্য কারো হও। আমি ছাড়া আমার বন্ধুর ভালোবাসার মূল্য কেউ দিতে পারবে না, কেউ না। আমি আসি। আমি আর একা একা পথ চলতে পারছি না, আমাকে আপনার সাথে নিয়ে চলেন প্লিজ।